बोलिए সুন্দর একটি চার রসপুঞ্জ রামসেনা ব্যাট করছে আবার একটি চার এক ওভার শেষে 8 রান রসপুঞ্জ রামসেনার এক ওভার শেষে 8 রান সংগ্রহ করেছে বিনা উইকেট লস বোলিংয়ে কে আছে তুফান বোলিংয়ে তুফান ব্যাটিং এ রাজা দেখাচ্ছে না দিতে বল খুব সুন্দর ফিল্ডিং সুন্দর একটি চার বাঁচিয়ে দিল বিকাশ খুব সুন্দর একটি ফিল্ডিং করে দুর্দান্ত একটি চার থেকে রক্ষা পেল বল হচ্ছে না হোয়াইট বল সুন্দর চার সুন্দর রাজার ব্যাট থেকে সুন্দর একটি চার বাইরে কোথায় চেয়ার দেয়নি কবার হলো তুই খেয়েছিস
কার্পন খেয়েছিস? হ্যাঁ আমি জলে যাবো। হ্যাঁ ঠিক আছে কবার হয়েছে এবার নাম আবার একটি চার, খুব সুন্দর চার রাকেশের ব্যাট থেকে সুন্দর চার, বোলিং এ মণি। খুব সুন্দর সেট, কিন্তু রান আউট, রাজা রান আউট। ব্যাটে গুড্ডু, হোয়াইট 24 নরম বলে ওঠে না। এবার ঠিক আছে, এবার প্রথম ওভারটা কেমন হলো? মোটামুটি প্রথম আমরা আগে কিনে দিলে ভালো। Drinks break. Innova session drinks break. Drinks break 3 minutes. পরবর্তী ম্যাচ ইউথ পাওয়ার একাডেমি ভার্সেস রাশিদ নাইস্টার। দুই দলের ক্যাপ্টেনকে বলছি তোমাদের টিম লিস্ট দিয়ে যাও। ইউথ পাওয়ার একাডেমি ভার্সেস রাশিদ নাইস্টার, দুই দলের ক্যাপ্টেনকে বলছি তোমাদের টিম লিস্ট দিয়ে যাও।
দেখছি বলে দিচ্ছি একটি রান আউট হলো। গুড্ডু রান আউট হয়ে গেল। ব্যাটে নেমেছে বাপি। খুব সুন্দর একটি চার। আবার একটি চার রাকেশের ব্যাট থেকে। আমাদের এই খেলাটি ফেসবুক লাইভ চলছে। ফেসবুকে গিয়ে বাংলায় টাইপ করবে ইয়ারপুর জয়মাকালী, ইয়ারপুর জয়মাকালী সংঘ বলে লিখলে আমাদের খেলাটি লাইভে দেখতে পাবেন। ঠিক আছে তো প্রবলেম হয়েছে না এই তো সব হবে। খুব সুন্দর একটি চার সেই রাকেশের ব্যাট থেকে। নাম দুটো দেখাচ্ছে, নাম দেখানো নেই না, কিছু দেখানো নেই। দেখেছো কি করতেছে, চেষ্টা করেছিল চারটি ঠেকানোর, কিন্তু ঠেকাতে পারলো না। এখন ব্যাটিং করছে রসপুঞ্জ রামসেনা। 4 ওভার শেষে 45 রান 3 উইকেট। রসপুঞ্জ রামসেনা 5 ওভারের শেষে 3 উইকেটের বিনিময়ে 45 রান। যথেষ্ট ভালো স্কোরের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক
এরা লাস্ট পর্যন্ত কতটা রান সংগ্রহ করতে পারে। একজনের নাম বললি সুন্দর ফিল্ডিং, সুন্দর চার। রসপুঞ্জ রান দিয়ে দাঁড়ালো 5 ওভারে 49 রান 3 উইকেটের বিনিময়ে। সুন্দর ব্যাটিং করছে রসপুঞ্জ, তারা একটা বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক তারা কত দূর পর্যন্ত যেতে পারে। আবার একটি চার, সুন্দর চার, একদম সোজা সীমানার বাইরে। রসপুঞ্জের সংগ্রহ 53 রান, ওভার 5 উইকেট 3। আবার একটি উইকেটের পতন হলো রসপুঞ্জ। এখন ব্যাট করছে রসপুঞ্জ রামসেনা। একটি 22 রান মিসফিল্ডিং, একটি 4 রান যোগ হল রসপুঞ্জ রামসেনার খাতায়। তাদের সংগ্রহ 58 রান। একটি উইকেটের পতন, তাদের সংগ্রহ 58 রান 5 উইকেটের বিনিময়ে। আজকের দিনে তৃতীয় ম্যাচ আমরা দেখছি। প্রথম ইনিংসের সমাপ্তি ঘটেছে। নির্ধারিত 6 ওভারে 58 রান সংগ্রহ করেছে রসপুঞ্জ রামসেনা। এর পরের খেলা ইউথ পাওয়ার একাডেমি ভার্সেস রাসিক নাইট স্টার। দুই দলের খেলোয়াড় তালিকা সহ প্রত্যেকটা খেলোয়াড় প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। দুটো ম্যাচ আমরা দেখেছিলাম, একদমই লো স্কোরিং ম্যাচ। একটা মাত্র 15 রানের লক্ষ্য ছিল এবং সেকেন্ড ম্যাচে ছিল 24 রানের লক্ষ্য। এবং এই ম্যাচ যাতে অবশ্যই একটা বড় লক্ষ্য, কারণ পিচের চরিত্র প্রথম দুটো ম্যাচের পর খুব একটা বেশি পরিবর্তন হয়নি, কিন্তু তার মধ্যেই 59 রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছে রসপুঞ্জ রামসেনা। লক্ষ্যমাত্রা 36টা বলে করতে হবে বানেশ্বরপুর কেবিসি দল। দেখা যাক এই জায়গা থেকে প্রথম স্টার্টিংটা কেমন ভাবে নিয়ে আসতে পারে। দুজন প্রারম্ভিক ব্যাটার এই মুহূর্তে। বড় লক্ষ্য অবশ্যই। প্রথম দুটো ম্যাচের তুলনায় এই ম্যাচ ওভার পিছু অলমোস্ট 10 করে করতে হবে। 6 ওভারে 59 রানের লক্ষ্য। স্ট্রাইকে প্রথম ওভার অমিত এবং নন স্ট্রাইকে থাকবে সানি। এবং ফার্স্ট ওভার
রামসেনা দলের জন্য শুরু করবে তাদের দলের অন্যতম ভরসামান বোলার রাজেশ। চলছে এয়ারপোর্ট জয় মা কালী সংঘ পরিচালিত জেএমকেএস ক্রিকেট ফেস্টিভ্যালের আজকের দিনের তৃতীয় ম্যাচ। বড় লক্ষ্য, ওভার পিচ অলমোস্ট 10 করে প্রয়োজন, টার্গেট চেস করতে নেমেছে। অমিত স্ট্রাইক নেবেন এবং প্রথম ওভার শুরু করছেন রাজেশ। শুরু হচ্ছে প্রথম বল, লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, ওয়াইড দিয়ে রানের খাতাটা খুলে দিলেন বোলার নিজেই। পরে বল ফ্লিক করতে গিয়েছিলেন কিন্তু বলটা কিছুটা হলো কানা লেগেছিল। যেমনই হোক প্রথম বাউন্ডারি এসে গেল এই মুহূর্তে অমিতের ব্যাটের হাত ধরে। প্রথম বাউন্ডারি, এই মুহূর্তে রান সংখ্যা 5। ভালো শট, এক্ষেত্রে রাজা ছিলেন ফিল্ডার কভার অঞ্চলে কিন্তু বলটা আনসারেন বাউন্স হয়ে যায় এই জায়গায়, বুঝতে পারলেন না, বলের লাইনে যেতে পারলেন না, যার ফলে আরো একটা 4 এই মুহূর্তে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, অমিতের হাত ধরে এলো। এই দুটো 4 ফিল্ডিং সাইডের উপর চিন্তার ভাঁজটা ফেলে দিয়েছে অলরেডি। ওভার পিছু 10 করে করতে হবে, সেখানে অলরেডি 9 রান এসে গেছে। রাজেশ পরের বল, ঝোলানো বল ছিল, এক্ষেত্রে ওরা আলতো টোকা মেরেছিলেন কিন্তু ফিল্ডার রয়েছেন থাকবে না অঞ্চলে গোপাল, ডট বল এসছে এই বল থেকে। উইকেট গোল এবং রাজেশ ধাক্কা দিয়ে দিল এই মুহূর্তে বিপক্ষ শিবিরকে। চমৎকার লাইন, বুঝে উঠতে পারলেন না ব্যাটসম্যান, উইকেট থেকে বল পড়তে পারলেন না, সরাসরি পায়ে লেগেছে এবং জোরালো আবেদন সারা দিলেন আম্পায়ার। প্রথম উইকেটের পতন দলীয় 9 রানের মাথায় বানেশ্বরপুর কেবিসি দল। ওভার পিছু অলমোস্ট 10 করে দরকার, সেখানে প্রয়োজন রানটা কিন্তু অলরেডি এসে গেছে। 9 রান, এখনো চলছে প্রথম ওভার। দেখা যাক এই জায়গা থেকে কত দূর নিয়ে যেতে পারে নতুন ব্যাটসম্যান এসেছেন বিকাশ, লেফট হ্যান্ডেড ব্যাটার। বিকাশ তাদের দলকে কতদূর বিকশিত করতে পারেন সেটা অবশ্যই সময় বলবে। এই মুহূর্তে রাজেশ কি পরিকল্পনা নেয় নতুন ব্যাটসম্যানের জন্য, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। প্রথম ওভারে খেলা চলছে, রাজেশের জন্য আপসাইড অফ স্টাম্প বিট করালেন এই মুহূর্তে, ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। পরে বল, সেকেন্ড ব্লো, কোন রান না করে ফিরতে হচ্ছে এই মুহূর্তে। বিকাশ দলকে বিকশিত করার আগেই তাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। রাজেশ দারুণ ভাবে কামব্যাক করলেন। 9 রান 2 উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে এই মুহূর্তে বানেশ্বরপুর কেবিসি প্রথম ওভারের সমাপ্তিতে। প্রথম ওভারের সমাপ্তি হয়েছে, দ্বিতীয় ওভার বাপি শুরু করবেন এবং স্ট্রাইক দেবেন বিপক্ষ দলের ক্যাপ্টেন সানি। প্রথম বল সরাসরি ফিল্ডারের কাছে, কোন রান আসেনি, ডট বল দিয়ে শুরু হলো। পরে বল ব্যাক করে গিয়ে মেরেছেন রাজেশ, বল আসার আগেই শুয়ে পড়েছিল, বলটা ধরতে পারলেন না, বল চলে গেল বাউন্ডারির বাইরে। প্রথম বাউন্ডারি এই ওভারে সানি ক্যাপ্টেন। নতুন ব্যাটসম্যান তুফান এসছেন, তিনি থাকছেন নো স্ট্রাইক এন্ডে। বাপির বল, ব্যাটসম্যান অফের বাইরের বলকে ঝুলিয়ে মেরেছেন, একদমই বাপি বাড়ি যা জানিয়ে দিল।
2 নম্বর বাউন্ডারি বাপির ওভারে পরপর দুটো বলে কিন্তু দুটো 4। এবার কামব্যাক করলেন, অবশ্যই 8টা রান অলরেডি এসে গেছে 3টি বল থেকে। পরের বল খেলেছেন কিন্তু পায়ে লেগে রয়েছে প্রোটেকশন, কোন রান আসেনি এই বলে। দুটো 4-এর পর দুটো ডট বল। শট একদমই বুদ্ধিমত্তার সাথে খেললেন, কোন রকম তাড়াহুড়ো করলেন না, একদমই বড় গ্যাপ ছিল স্কোয়ার লেগ এবং লঙ্ঘনের মাঝে, এবং সেই জায়গাতে একটা গ্যাপ শট। ক্যাপ্টেন নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। এই ওভারে 12 রান এবং ওভারের সমাপ্তিতে রান সংখ্যা 21। 2 ওভারে 21 রান, যেটা দরকার সেই রান অলরেডি এসে গেছে। ম্যাচের মধ্যে দলকে রাখতে গেলে এই ওভারটা খুব গুরুত্বপূর্ণ ফিল্ডিং সাইডের জন্য। শুরু করছেন গোপাল, সামনে তুফান। তুফান এভাবে শুরু করার চেষ্টা করেছিলেন, রিভার্স করার চেষ্টা, কিন্তু রান আউটের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু দুজন ব্যাটসম্যান এই মুহূর্তে সুরক্ষিত জানিয়ে দিলেন আম্পায়ার। 22 এই ওভারটা খুবই ভাইটাল হবে, অন্তত এই জায়গা থেকে নিজেদের দলকে ম্যাচের মধ্যে রাখতে গেলে এই ওভারটা খুবই গুরুত্বপূর্ণ ফিল্ডিং সাইডের জন্য। এবং স্ট্রাইক নেবেন পরের বল বিবেক দলের ক্যাপ্টেন সানি। মাটিটা কোথায় পেয়েছি? সেই মাটিটা পিছনে গোপাল বোলিং টু সানি, সুন্দরভাবে আবারও সেই রাজেশ বল গোলালেন। ভেরি স্লপি ফিল্ডিং এই মুহূর্তে। এইরকম জায়গা থেকে রাজেশ কিন্তু দুটো 4 ছেড়ে দিল। এই ভুলগুলো করলে কিন্তু ম্যাচ থেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে হবে। এই মুহূর্তে রান সংখ্যা 26। সাইলেন্ট কিলারের মতো ব্যাট করছেন বিপক্ষ ক্যাপ্টেন। পরের বল অ্যানাদার ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ এই মুহূর্তে। আবারও সেই চমৎকার প্লেসমেন্টটা দেখলাম, যদিও বলটা শরীর তাক করে বল করছিলেন, যার ফলে ফ্লিক করার মাধ্যমে একটা বাউন্ডারি আদায় করলেন পরপর। প্রয়োজন এখান থেকে আর মাত্র 29। অসাধারণ, লাজবাব, বেহতরিন বল্লেবাজি কাপ্তান সানি। ব্যাক টু ব্যাক 3টে বাউন্ডারি এই মুহূর্তে আদায় করে নিল। প্রকৃত ক্যাপ্টেনের ইনিংসটা এই মুহূর্তে তুলে ধরছেন তিনি ইয়াপুর জেএমকেএস গ্রাউন্ডে। পরে বল খেলেছেন, এক্ষেত্রে কিন্তু এবার কোনো ভুল করলেন না রাজেশ, নিজের ভুল শুধরালেন অবশ্যই। ব্রেকের আগের ওভার আমরা দেখছি এই মুহূর্তে। আবারও আরো একটা রানিং, দারুণ রানিং অবশ্যই বলতে হবে, বলা যেতে পারে রানটা চুরি করে নিলেন ফিল্ডার বল ধরার আগে। ওভারের সমাপ্তি এই মুহূর্তে 3 ওভার শেষে 35 সংগ্রহ করেছে বানেশ্বরপুর কেবিসি। এর পরের খেলা ইউথ পাওয়ার একাডেমি ভার্সেস রাশিদ 9 স্টার। দুই দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আপনাদের খেলোয়াড় তালিকা জমা দেবেন। এই খেলা শেষ হলে আমরা পরের খেলা শুরু করব।
6 ওভারে লক্ষ্যমাত্রা 59 এবং সেই লক্ষ্যমাত্রা তারা করতে নেবে। 3 ওভারে অলরেডি 35 সংগ্রহিত হয়ে গেছে। শেষ 3 ওভার, বাকি থাকছে 24 রান এবং এই জায়গা থেকে কেমন ভাবে ফাইট ব্যাক করতে পারে ফিল্ডিং সাইড। আবারও চতুর্থ ওভার শুরু করবেন রাজেশ, যিনি প্রথম ওভারে 9 রান খরচ করতে হয়েছিল তাকে। ড্রিঙ্কস ব্রেকের পর শুরু হচ্ছে। ব্যক্তিগত 25 রানে ব্যাট করছেন ক্যাপ্টেন সানি। প্রথম বল, আবার একটা আনসারের বাউন্স কিন্তু ফিল্ডারের সামনে, একটা ডট বল এসছে অবশ্যই। সুন্দর দৃষ্টিনন্দন আলতো ছোঁয়ায় বল বাড়ি দিয়েছে বাউন্ডারির বাইরে। ঠান্ডা মাথায় দলের ইনিংসটা করে নিয়ে যাচ্ছেন। ব্রিলিয়ান্ট ইনিংস আমরা দেখছি। সাইলেন্ট কিলার, বিপক্ষ দলকে কিল করছেন ঠান্ডা মাথায়। অলরেডি 39, বাকি থাকছে আর মাত্র 20। নো বল, পিছে বলটা পিচ আপ করতে পারলো না। নো বল, আরো একটা অতিরিক্ত। এই জায়গা থেকে কিন্তু গ্রিপটা ধরে নিচ্ছে, ম্যাচের গ্রিপটা। ক্যাপ্টেন নিজে রয়েছেন, তার সঙ্গী রয়েছে দা ফান্ডার তুফান। আম্পায়ারের ওপর কোন রকম চাপ সৃষ্টি করা চলবে না। খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা, আম্পায়ারের ওপর কোন রকম ভাবে চাপ সৃষ্টি করা যাবে না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তো বলটা নো বল নয়, অবশ্যই লিগ্যাল ডেলিভারি অ্যাড হচ্ছে। 40 রান, এখান থেকে বাকি 19। রাজেশ দলকে কামব্যাক করাতে পারি কিনা দেখা যাক। সানির সামনে তুরন্ত কিপিং, লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে। উইকেট কিপারের অবশ্যই পছন্দ করতে হবে এই ক্ষেত্রে। সুন্দর একটা ইনিংস আমরা দেখছি চমৎকার ভাবে। বলতে বলতে গ্যাপটা খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু থ্রোটা যদি ডাইরেক্ট করতে পারতেন তাহলে একটা ড্যামেজ হতে পারত। কিন্তু এই মুহূর্তে দুজন ব্যাটসম্যান রয়েছেন সুরক্ষিত এবং ওভারের সমাপ্তি। ওভারের শেষ বল। রাজেশ এবার স্ট্রাইক নেবেন তুফান। তুফান বলিং নাগাল পেলেন না, ওভারের সমাপ্তি। 4 ওভার, রান সংখ্যা এই মুহূর্তে 42। শেষ 2 ওভারে প্রয়োজন থাকছে আর 17 রান। আবারও ঘোষণা করছি এর পরের ম্যাচ, অর্থাৎ আজকের দিনের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, ইউথ পাওয়ার একাডেমি ভার্সেস রাশিদ 9 স্টার। দুই দলের ক্যাপ্টেন অনুরোধ করছি তাদের আপনারা আপনাদের খেলোয়াড় তালিকাটা জমা দেবেন। শেষ 2 ওভারের খেলা, 12 বলে বাকি থাকছে আর 17। এবং ব্যাট করছেন অবশ্যই দলকে বড় ভরসা জগিয়েছেন তিনি, সেই ক্যাপ্টেন সানি। এপি গোল্ডের প্রোভাইডার অরিন্দম পুরকাইত, আপনি ডায়াসে চলে আসুন। খুবই ভাইটাল ওভার শুরু করছেন বাপি। প্রথম বল সরাসরি রাজার কাছে, কোন রকম রান এলো না। প্রথম বল ডট বল।
এই ওভার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিল্ডিং সাইডের জন্য। বাপি পরে বল, অফ স্টাম্পের বাইরের বলটাকে লেগের বাইরে দিয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের নাগাল পেলেন না। ব্যাটকে ভাঙে নিয়ে বল চলে গেছে উইকেট কিপারের হাতে। এই ওভারে 2 রান বল এই মুহূর্তে। 17 প্রয়োজন থাকছে এখান থেকে। ছন্দপতন করে গেল, ছন্দপতন এই মুহূর্তে ক্যাপ্টেন ব্যাটের ফেসটা খুলে দিয়েছিলেন, কিন্তু বল চলে গেছে ওভার বাউন্ডারি হয়ে। 4র্থ উইকেট এই মুহূর্তে, খুবই ভাইটাল উইকেট। ইনফর্ম ব্যাটারকে কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দিল এই মুহূর্তে। বাপি মোক্ষম সময়ে মোক্ষম উইকেটটা আদায় করলেন। এই মুহূর্তে পরবর্তী ব্যাটসম্যান এসেছেন আরো একজন তুফান। 2 তুফান বিপক্ষর শিবিরে কতদূর আছড়ে পড়তে পারে দেখা যাক। বলতে বলতে সুন্দর চমৎকার স্টার্টিং, নিজের ইনিংস এবং নিজের দলের ইনিংস। 46 এই মুহূর্তে 2 তুফান এই মুহূর্তে রয়েছে। রাইট স্ট্রাইক ব্যাটসম্যান তুফান। পরে বল পাপি, এক্ষেত্রে ব্যাটের কানা লেগেছিল, কিন্তু 80 রান অবশ্যই আসবে। ভেরি গুড রানিং এই মুহূর্তে 2 তুফান। 1 নম্বর জার্সিধারী এবং আরেকজন 5 নম্বর জার্সিধারী। পাপি পরের বল, রিভার মারার চেষ্টা, এক্ষেত্রে গোপাল বুদ্ধি নাস একদমই, যার ফলে 1 রান অবশ্যই এসছে। স্নায়ুর লড়াই বলা যেতে পারে। এই জায়গায় স্নায়ু ঠান্ডা রাখতে হবে। এখান থেকে ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে রান সংখ্যা 48। শেষ ওভারে প্রয়োজন আর 11 রান, 6 বলে করতে হবে 11। এই ওভারটা অবশ্যই একটা ভালো ওভার আমরা দেখলাম। মাত্র 6 রান খরচ করেছেন বাপি, যার ফলে তাদের দলকে আবারও ম্যাচের মধ্যে এনেছেন। চলছে ইয়ারপুর জয়মাকালী সংঘ পরিচালিত জেএমটিএস ক্রিকেট ফেস্টিভ্যালের প্রথম দিনের 3য় ম্যাচের খেলা, এবং এই খেলা সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইয়ারপুর জয়মাকালী সঙ্গে। অসংখ্য মানুষ অলরেডি চোখ রাখছেন। শেষ ওভার পুষ্কর, বাকি রাখছে আর 11। স্ট্রাইক নিচ্ছেন তুফান। প্রথম বল সরাসরি পায়ে লেগেছে, যদিও ব্যক্তি রান লেগবার মাধ্যমে আসবে। 5 বল 10 রান। প্রয়োজন। পুষ্কর শুরু করবেন পরের বল। তুফানি একদমই কোন রকম ভুল করলেন না, পায়টা চাপটা ফিরিয়ে দিল এই মুহূর্তে ফিল্ডিং সাইডের উপর। এই 4, যার ফলে ফিল্ডিং সাইড কিছুটা হলো চাপে পড়ল। 4 বলে প্রয়োজন আর 6 রান। তুফান খুব সুন্দর ভাবে বিপক্ষ শিবিরকে আবারও ম্যাচ থেকে চাপে ফেলে রাখার চেষ্টা করছেন। পরের বল পুষ্কর খেলেছেন, এক্ষেত্রে রাজেশ এবং সুন্দর থ্রোটা ছিল। খুবই ভাইটাল সিচুয়েশন এবং সিদ্ধান্তটাও হবে ভাইটাল। দেখা যাক 2 আম্পায়ার নিজের মধ্যে কথা বলে নেবেন। এবং উইকেট, তুফান ফিরে আছেন। অবশ্যই একটা বল হলো ডট এবং একটা উইকেট সংগৃহীত হচ্ছে। 6 রান প্রয়োজন থাকছে এখনো, 3 বলে করতে হবে। এই জায়গায় খুবই ভাইটাল হবে এই 2টি বল।
এই দুটি বলে যদি কোনো রান না আসে তাহলে কিন্তু ম্যাচের মধ্যে সম্পূর্ণভাবে নিজেদের বিস্তার করতে পারবেন ফিল্ডিং সাইড রাম সেনা। নতুন ব্যাটসম্যান রনি, তিনি থাকবেন 9 সেকেন্ডে। স্ট্রাইক নিচ্ছেন তুফান। 3 বল 6 রান। পুষ্কর খেলেছে তুফান, একদমই মানে বিপক্ষ দলকে সবাই জানিয়ে দিলেন তুফান কিন্তু রয়েছেন তৈয়ার। অনবরত রিভার্সিংয়ের মাধ্যমে বাউন্ডারি। 2 বলে প্রয়োজন আর 2, 1 করলে হবে ড্র। দেখা যাক তুফান কোন পথে যায়। পরে বল পুষ্কর এবং পরের বলে সিঙ্গেল রান। রাজেশ বলটা ধরেছেন ঠিকই কিন্তু বলটা ছুটতে পারলেন না। নো স্ট্রাইক এন্ডে। এই মুহূর্তে স্কোর ইজ লেভেল। শেষ বল বাকি আর 1 রান এই মুহূর্তে। নিতেই যাবে, আউটটা হবে। যে ভাই রাস্তার উপর বাইকটা রেখেছেন, বাইকটা সাইড করে দিন, কোনো গাড়ি যেতে পারছে না। প্রথম সুপার ওভার আমরা দেখবো কিনা, এই বল অবশ্যই জানিয়ে দেবে। শেষ বল প্রয়োজন আর 1 রান। একটা বড় লক্ষ্য অবশ্যই, যেখানে প্রথম দুটো ম্যাচ আমরা দেখেছিলাম লক্ষ্যমাত্রা ছিল মাত্র 15 এবং 24, এবং এই ম্যাচে 59 রানের লক্ষ্যমাত্রায় দিয়ে এই মুহূর্তে স্কোর ইজ লেভেল। চলো পুষ্কর, শেষ বল। ব্যাটসম্যান রনির জন্য এবং নো বল। জয়লাভ করলো এই মুহূর্তে বানেশ্বরপুর কেবিসি। এপি গোল্ডের কর্ণধার অরিন্দম পুরকাই আপনাকে ডাইসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অরিন্দম বাবু, আপনি ডাইসে চলে আসুন।